অবৈধ মানুষ হত্যা মহাপাপ। এই শিরোনামে আলোচনার যতটুকু আগা যায় আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدين فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করবে তার শাস্তি হবে জাহান্নাম। কথা খুব মনোযোগ সহকারে শুনবেন। কোন ব্যক্তি যদি কোনো মুমিন ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাহলে তাকে আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি ভোগ করাবেন। সেখানে সে স্থায়ীভাবে অবস্থান করবে, অস্থায়ীভাবে নয়। একথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ তার প্রতি রুষ্ট রাগান্বিত এমন হয়েছেন যে তার উপর অভিশাপ করেছেন এবং তার শাস্তি কিভাবে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তার জন্য মহা শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখে দিয়েছেন। জাহান্নামে নিক্ষেপ করবেন, স্থায়ীভাবে থাকবেন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষান্ত হননি, বলছে তার জন্য মহা শাস্তি আমি রেডি করে রেখে দিয়েছি। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিন মুসলিমকে হত্যা করবে তার জন্য এই শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেডি করে রেখে দিয়েছেন। আপনি ভাবতে পারেন কি করে মানুষ একজন আরেকজনকে মারতে পারে, হত্যা করতে পারে, অথচ কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 93 নম্বর আয়াতে এত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে বুঝিয়ে দিলেন এবং আল্লাহ তাআলা সতর্ক করে দিয়ে দিলেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدين فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। কোন মানুষ কাউকে হত্যা, কোন মুসলিমকে হত্যা করতে পারে না, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কোন মুমিনকে হত্যা করতে পারবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصله نارا। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে, জুলুম করে, যারা জালেম তারা সীমা লঙ্ঘন করে, জুলুম করে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন। যে ব্যক্তি সীমা লঙ্ঘন ও জুলুম করে মানুষকে হত্যা করে, ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا, জুলুম করে হত্যাকাণ্ড সংঘটিত করবে, আমি তাকে জাহান্নামে দগ্ধ করে ছাড়ব। একথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। যে কেউ সীমা লঙ্ঘন করে, জুলুম করে হত্যাকাণ্ড সৃষ্টি করবে, হাঙ্গামা সৃষ্টি করবে এবং হত্যাকাণ্ড চালাবে, আমি তাকে জাহান্নামের মধ্যে দগ্ধ করে ছেড়ে দেব, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সূরা নিসা আয়াত নম্বর 30। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলছেন, ومن يفعل ذلك يلقى وثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। যেটা করবে, এই হত্যাকাণ্ড যেই সৃষ্টি করবে, হত্যাকাণ্ড চালাবে, কিয়ামতের দিন তার শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিগুণ করে দিবেন এবং সেখানে সে অপমানজনক অবস্থায় স্থায়ীভাবে অবস্থান করবে। জাহান্নামে তো দিবেন এবং জাহান্নামের শাস্তিটা আল্লাহ দ্বিগুণ করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন তাদেরকে অপমানজনক অবস্থায় স্থায়ীভাবে তাদেরকে ওখানে অবস্থান করাবে আল্লাহ রাব্বুল আলামিন। চিন্তা করছেন তাহলে হত্যাকাণ্ড কত বড় জঘন্য মহাপাপ, একথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফুরকান 68 থেকে 69 নম্বর পর্যন্ত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ولا تقتلوا النفس التي حرم الله ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق। আল্লাহ তাআলা যাকে হত্যা করা হারাম করেছেন তাকে তোমরা যথার্থ কারণ ছাড়া হত্যা করবে না। তাহলে আল্লাহ মুমিন মুসলিমকে হত্যা করা হারাম করে দিয়েছেন এবং কোন সাধারণ মানুষকেও কারণ ছাড়া হত্যা করতে পারবেন না। আল্লাহ তাকে হত্যা করার জন্য
পারমিশন দিয়েছেন, কোনো কারণ ছাড়া হত্যা আপনি করতে পারবেন না, ওর অপরাধের কারণে ওকে হত্যা করতে হবে। এ কারণে যারা হত্যা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে আল্লাহ জাহান্নামের শাস্তি দিবেন, দ্বিগুণ করবেন, স্থায়ীভাবে তাদেরকে রেখে দিবেন। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বনী ইসরাঈল 33 নম্বর আয়াত এবং সূরা আনাম 151 নম্বর আয়াতে বলছেন। তাহলে সমাজে মানুষ হত্যার বিবরণটা দেখেন কি পরিমাণ চলছে। মানুষ দেখছে না, মানুষ ভালো মন্দ বিবেচনা করছে না, মানুষ কোনো মতেই বিবেক বুদ্ধি খাটাচ্ছে না যে তাকে মারলে আমি কি মুক্তি পাবো। আমি তাকে মারলাম, জমি জমার ইস্যু নিয়েই মারলাম, দলীয়করণ নিয়ে মারলাম, সেই কালিমা পড়া মুসলিম, সেই সলাত আদায় করে, অন্য অন্য আদার সাইড পাপ আছে, সে কথা ভিন্ন, আমার সময় সাপেক্ষে আসবো ইনশাআল্লাহ। অথচ মানুষ এইভাবে মানুষকে মারছে, এখানে লাশ পাওয়া যাচ্ছে, ওখানে লাশ পাওয়া যাচ্ছে, শত্রুতা থাকতেই পারে, সেটা ভিন্ন কথা, এর জন্য বিচার আছে, এর জন্য অবশ্যই তাকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। কিন্তু এত বেশি প্রতিহিংসা তৈরি হয়েছে, তাকে মেরে ফেলছে, হত্যা করছে, অথচ তাকে হত্যা করে মুক্তি তো নিজেও মিলবে না। মনের আগে আপনি হত্যা করলেন, কিন্তু মুক্তি কি মিলবে? কিয়ামতের দিন আল্লাহ কঠোর থেকে কঠোর শাস্তি দিবেন, তাও আবার স্থায়ীভাবে রেখে দিবেন। আবার কিছু বিবরণে বলছে আমি তাকে দগ্ধ করে ছেড়ে দিব, খুব কঠিন হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, যে আমাদের উপর অস্ত্র উত্তোলন করবে। দেখেন এখানে বিষয়টা কি, এখনো হত্যা করা হয়নি, অথচ আল্লাহ নবী বলছেন যে মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, যে আমাদের উপর অস্ত্র উত্তোলন করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। এখনো মানুষকে মারা হয়নি, এখনো কোনো মুমিন মুসলিমকে মারা হয়নি। দুনিয়ার শাস্তি হচ্ছে এই যে কেউ যদি কারো উপর অস্ত্র উত্তোলন করে, কোনো মুসলিমের উপর অস্ত্র উত্তোলন করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আমাদের অন্তর্ভুক্ত নয়, আমাদের দলভুক্ত নয়, সে আমাদের দল থেকে, আমাদের অন্তর্ভুক্ত থেকে সে বাহিরে চলে গিয়েছে, সে খারিজ হয়ে গেছে। এই জন্য তারা মুসলিমকে হত্যা করে, মুমিনকে হত্যা করে, এই জন্য তারা খারিজি। কথাটা বুঝতে পারছেন? হাদিস তো বুখারীর হাদিস 6874, হাদিস তো সহিহ মুসলিমের, কথা বুঝতে পারছেন, 161। আল্লাহর নবী অন্যত্র এইভাবে বলছেন সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলিম ব্যক্তিকে গালি দেওয়া ফাসিকি। আর আল্লাহর নবী বলছেন মুসলিম ব্যক্তিকে গালি দেওয়া ফাসিকি কাজ, ফাসিকির মতো অপরাধ করেছেন, এবং হত্যা করা হচ্ছে কুফরি। যদি কোনো মুসলিমকে হত্যা করেন তাহলে আপনি কুফরি করলেন, আর যদি তাকে গালি দেন তাহলে আপনি ফাসিক ব্যক্তি। তাহলে কত বড় পাপ আপনি আমি করছি। একে অপরকে গালি থেকে সাবধান। আপনি অনেক ফায়সা বলে গালি দিচ্ছেন, অনেক ধরনের গালি বকাবাকি দিচ্ছেন, প্রতিহিংসা করে নিয়মিত গালি দিচ্ছেন, আপনি ফাসিক ব্যক্তি, আপনি ফাসিক ব্যক্তি। কারণ আল্লাহর নবী বলছেন যে সিবাবুল মুসলিম, যে ব্যক্তি মুসলিমকে গালি দেয় সে হচ্ছে ফাসিক। ওয়া কিতালুহু কুফরুন, যে কোনো মুসলিম ব্যক্তিকে হত্যা করে তাহলে সে কুফরি করে কাফের হয়ে গিয়েছে। এ কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হাদিস মুত্তাফাক আলাইহি, মিশকাত বুখারীর হাদিস 48-এ এবং সহিহ মুসলিমের হাদিস 116-তে। তাহলে কোনো মুসলমানকে এক মুসলমান আর এক মুসলমানকে গালি দিতে পারবে না, কারণ সে তোমার ভাই। ফায়খানুকুম ফিদ্দিন, দ্বীনের ক্ষেত্রে তোমাদের ভাই, তুমি তাকে গালি দিতে পারবে না। একটা সুসংবাদ গ্রহণ করুন, একটা সুসংবাদ অন্তত গ্রহণ করুন আজকে। কোন মুসলিম ভাইয়ের জন্য অগোচরে কেউ যদি দোয়া করে, তার লাভ হচ্ছে কি? আসমানি ফেরেশতারা, তোমার কাদের ফেরেশতারা, আসমানি ফেরেশতারা তোমার জন্য দোয়া করবে, বলে সুবহানাল্লাহ। এটা প্লাস পয়েন্ট। কিন্তু আমরা অগোচরে দোয়া করি না, অগোচরে আমরা গীবাত করি, উল্টাটা। আল্লাহর নবী বলছেন যে কোন ব্যক্তি যদি অন্য কোন মুসলিম ভাইয়ের জন্য অগোচরে দোয়া করে, তার কল্যাণ এটাই যে আসমানের ফেরেশতারা তার জন্য দোয়া করে। শোনেন,
আপনার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আসমানি ফেরেশতা, আল্লাহর তৈরি করা ফেরেশতার দোয়া কবুল হবে এ কথা আপনাকে বিশ্বাস করতে হবে। তারা হারাম খায়, তারা পাপের সঙ্গে জড়িত। তো আপনি যে অন্যর জন্য দোয়া করেছেন, আপনার দোয়া কবুল হলো কি হলো না সেটা পরের কথা, কিন্তু আল্লাহর তৈরি ফেরেশতা যে আপনার জন্য দোয়া করছেন এটা কবুল হবেই গ্যারান্টেড। এত বড় মহান কাজ থেকে আমরা পিছিয়ে, অথচ আমরা অন্যের জন্য অগোচরে গীবদেই করি। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গীবতকারীর পরিণাম হচ্ছে সে যেন তার মৃত ভাইয়ের মাংস খাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে। গীবতকারীর পরিণাম হচ্ছে মনে হচ্ছে তার মৃত ভাইয়ের মাংস সে খাচ্ছে। অগোচরে দুইটা ঘটনা হয়, একটা দোয়া করলে এই কল্যাণ হয়, আর গীবত করলে এই ঘটনা হয়। কোনটা করবেন এটা ডিসিশন আপনাকে নিতে হবে। আপনি নিজেকে মুসলিম দাবি করেন, কথাটা বুঝতে পারছেন? অন্যত্র এক হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম মুমিনকে হত্যা করা কতটুকু অপরাধ, সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলছেন? রাতে কি ঘুম পাড়া হয়নি নাকি? কেউ দেখছি ঝুমাঝুমি করছেন। এত সুখ গ্রহণ এখানে করিয়েন না, এটা সুখ গ্রহণ করার জায়গা নয়। কিছু অর্জন করেন, এটা শুধু মনে রাখবেন, কিছু অর্জন করেন, কিছু জানেন, কিছু মানেন, ইবাদত করেন। বিদ্যা অর্জন করার জন্য আসলেও তোমার পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যম দিয়ে পর বিছিয়ে দেন। এতগুলো সুযোগ সুবিধা আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, এই কারণে আপনাকে আল্লাহ ভালোবাসে বিধায় আপনাকে জান্নাতে নিয়ে যেতে চাচ্ছেন, কিন্তু আপনি জান্নাতে যেতে অনিচ্ছুক মনে হচ্ছে যেন। অন্য এক হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াহিল্লু দামু আমরিন মুসলিমিন ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইহদা সালাসিন النفس بالنفس والسيب الزاني والمارق في الدين التارك للجماع। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোন মুসলিম ব্যক্তি রক্ত হালাল নয়, কোন মুসলিম ব্যক্তি রক্ত হালাল নয়। আপনি মারামারি করে রক্ত বের করে রক্তকে হারাম করছেন কেন? এই কথাগুলো আপনাকে বুঝতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াহিল্লু দামু আমরিন মুসলিমিন ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা বিইহদা সালাসিন আন-নাফস বিন-নাফস ওয়াস-সাইয়্যিবুর রাজুল as-সাইয়্যিবুজ জানি ওয়াল-মারিকু মিদ-দ্বীন আত-তারিকু লিল-জামা। কোন মুসলিম ব্যক্তির জন্য রক্ত হালাল নয়, এমন কোন মুসলিম ব্যক্তির জন্য রক্ত হালাল নয় যে সাক্ষ্য প্রদান করেছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ব্যক্তিকে আপনি অস্ত্র উত্তোলন করতে পারবেন না, এই ব্যক্তিকে আপনি রক্ত বাহির করতে পারবেন না, এই ব্যক্তিকে আপনি মারতে পারবেন না। কথাটা খুব ভালো করে মনে রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে সাক্ষ্য প্রদান করেছে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, এবং আরও সাক্ষ্য প্রদান করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তার প্রিয় রাসূল। এই সাক্ষ্য যে গ্রহণ করেছে, এই সাক্ষ্য যে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার রক্ত হালাল নয়, অথচ আমরা তার রক্ত হালাল মনে করেই তার সঙ্গে মারামারিতে লিপ্ত হয়েছি। আপনি সর্বক্ষণ মীমাংসার দিকে আসতে হবে। আপনার পকেটে 10 টাকা ক্ষতি হলো, আপনাকে চুপ থেকে এখান থেকে পিছিয়ে আসতে হবে। আপনাকে এই কারণে আসতে হবে, আপনাকে ফাঁসি থেকে বাঁচতে হবে, কুপুরি থেকে বাঁচতে হবে, পরকালের স্থায়ী জাহান্নাম থেকে আপনাকে বাঁচতে হবে। এই কারণেই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে।
কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। তাদের মধ্যে 3 শ্রেণীর ব্যক্তি ছাড়া, এখন শুনুন, মুসলিমদেরকে হত্যা করা যাবে 3 শ্রেণীর ব্যক্তিকে, যেটা আল্লাহ নাজিল মানে আল্লাহ অর্ডার করেছেন, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 3 শ্রেণীর ব্যক্তি ছাড়া আর কাউকে হত্যা করতে পারবেন না, কোনো মুসলিমকে হত্যা করতে পারবেন না। তার 1 শ্রেণীর লোককে হত্যা করা যায়, যে জানের বদলে জান নিতে হবে, কিসাস। আপনাকে হত্যা করেছে, এখন শরিয়া আইনে তাকে হত্যা করবে, আমিরুল মুমিনিন এই রায় দিবেন, তখন আপনি তাকে হত্যা করবেন। এখন তার মৃত্যু হবে, তবে মৃত্যু হবে না, তার অধীনস্থ তার রক্তের লোক যদি বলে আমি তাকে মাফ করে দিলাম, এর বিনিময়ে আল্লাহ যেন আমাদেরকে দান করেন, তাহলে ওই ব্যক্তি বেঁচে গেল, আর সেই ব্যক্তির ফাঁসি হবে না, আর ওই ব্যক্তিকে মৃত্যুবরণ করতে হবে না, মৃত্যু দিতে হবে না। কারণ যাকে মারা হয়েছে তার বংশীয় লোক, যার বাপ মা সন্তান সন্ততি বলছে আমরা ক্ষমা করে দিলাম, তাহলে তার মৃত্যু আর দিতে লাগবে না, ছেলেটা বেঁচে গেল। আর যদি বলে যে আমরা রক্তের বদলে রক্ত চাই, মৃত্যুর বদলে মৃত্যু চাই, তাহলে তার মৃত্যু হবেই, বাঁচার কোনো অপরাধ নেই। তাই তো কিছুদিন গত হয়ে গিয়েছে, সৌদি আরবে এরকম একটা ঘটনা ঘটেছে, সারা পৃথিবীতে এটা নিয়ে তোলপাড়, যে এরকম একটা ছেলেকে তারা রাষ্ট্রীয়ভাবে প্রকাশ্যে হত্যা করলো, কতল করলো, কিন্তু ওই ছেলে আরেকজনকে হত্যা করেছে, আর এই কারণে কেসাসের বদলে কেসাস হয়েছে। বলি আলহামদুলিল্লাহ, আল্লাহর বিধান প্রুফ করেছে। এখানে প্রশংসা আল্লাহর করবেন না? মায়া লাগবে কেন? আল্লাহর বিধান প্রুভে মনের ভিতর কোনো সংকীর্ণতা রাখা যাবে না, এটা আমার উপরে হোক আর আমার সন্তানের উপরে হোক না কেন। কথাটা কেমন হয়ে গেল তাই নয়, অথচ আমরা এটাকে নরমাল করার জন্য, দুর্বল করার জন্য কথার ঘুষ, সম্পর্কের ঘুষ, আর্থিক ঘুষ, কত ধরনের ঘুষ দিয়ে আমরা এটাকে নরমাল করার জন্য বিচারকে নরমাল করছি না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে সমাজ থেকে শরীয়তের আইনগুলো বিলুপ্ত হয়ে গেছে। একই বংশের 2 নামের মেয়ে ছিল, আল্লাহর নবীর মেয়ের নাম ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওই একই বংশে কুরাইশ বংশের মেয়ে ছিল আর একটা মেয়ের নাম হচ্ছে ফাতেমা। ওই ফাতেমা চুরি করেছে, তো ওরা এখন বিচারকে নরমাল করবে, কথা বুঝতে পারছেন? বিচারকে নরমাল করবে। তা আল্লাহর নবীর খাদেমের মাধ্যম দিয়ে ধরেছে, শর্টকাট বলছি, ধরেছে আল্লাহর নবীকে বলেন যে ফাতেমার বিচারটা যেন একটু নরমাল হয়। ফাতেমার বিচার যদি হয়েই যায়, তাহলে দূর দূরান্তর লোকজন মনে করবে আল্লাহর নবীর মেয়ে চোর ছিল, হাত কাটা হয়েছে, ঘটনাটা কেমন হয়ে গেল। অতএব আপনি বিষয়টা একটু দেখেন, নরমাল করার চিন্তা ভাবনা করেন। আল্লাহর নবী যিনি খাদেম ছিলেন, তিনি খাদেম তো কয়েকজন ছিলেন, এই মুহূর্তে মনে আসতেছেন, আনাস ছিলেন, আরও কয়েকজন সাহাবী ছিলেন। যাই হোক, বলছেন নরমাল করার, এই কথাটা কেমন কেমন করে বলা যায়? আল্লাহর নবীকে কোনো রকম বললেন, যারা বড় মানুষের সঙ্গে থাকে তারা কিন্তু ফ্রি কথা বলতে পারে, কিন্তু এত বড় কথা বলতেও সংকোচ হচ্ছে, তারপর বলেই ফেলেছে খাদেম। আল্লাহর নবী, আপনার মেয়ের নাম ফাতেমা, কিন্তু আপনার মেয়েও কুরাইশ বংশের, আপনিও কুরাইশ বংশের, যেই মেয়েটা চুরি করছে তার বিচার হবে, বিচার আপনি করবেন, ওই মেয়েটাও কুরাইশ বংশের, ফাতেমা নাম। বিচার হয়ে গেলে মানুষে কি বলবে? কথা বলেই ফেলেছে। আল্লাহর নবীর চেহারা বিবর্তন হয়ে গেল, চোখ লাল হয়ে গেল। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা হয়, তাহলে তার অপরাধের কারণে তার হাত কেটে ফেলা হবে। কাজ করেছে কথা, কাজ করেছে ঘনিষ্ঠতা, কাজ করেছে, কোনো কাজ করেনি, কারণ আল্লাহর বিধানে কোনো নড়চড় নেই। আজ আমরা করতে পারবো যে আল্লাহি, আল্লাহর কসম, আমার ছিল যদি এই ঘটনা করে, তবুও তাকে শাস্তি প্রদান করতে হবে। এই ঘটনা, এই স্পৃহা যতক্ষণ পর্যন্ত মুসলিমের ভিতর, ব্যক্তির ভিতর তৈরি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত দেশে ইসলাম কায়েম হবে না। আপনি বুঝতে পারেননি আমি কি বলেছি? আপনি ইসলাম কায়েমের যতই আন্দোলন করেন, আপনার ইসলাম কায়েম হবে না অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত নিজেকে আপনি আত্মসমর্পণ করেছেন আল্লাহর বিধানের কাছে। ওরা জেনা করে পেট ফুলে গিয়েছে, গর্ভের সন্তান, অবৈধ সন্তান, ওরা নিজেই এসে বলছে আল্লাহর নবী আস্তাগফিরুল্লাহ, আমাকে পবিত্রতা করুন, আমার পেট উঁচু হয়ে গেছে। এখন শত শত সন্তান ভার্সিটির ডাস্টবিনে পাওয়া যায়। এদেশে আপনি ইসলাম কায়েম করবেন, অথচ ওই মেয়েগুলো নিজেকে মুসলিম দাবি করে। কথা আমি অনেক দূরে চলে গেছি 3 শ্রেণীর কথা বলতে গিয়ে। তাহলে ইসলাম কায়েম করতে গেলে আগে আত্মসমর্পণ জাতি হতে তৈরি করতে হয়, ওই ওখানে আগাতে হবে। মাইজ বিন মালিক বলছে, আমি জেনা করেছি, আল্লাহর নবী আমাকে পবিত্রতা করুন, তাহিরিন ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন।
ওকে বাড়ি ফেলে দাও, আস্তাগফিরুল্লাহ, সে তওবা করুক। আল্লাহর নবী পাপ করতে নিষেধ করছেন। ফির বলছে না আমাকে পবিত্র করুন। পবিত্র মানে তাকে বিচার করে ছেড়ে দিন, নাহলে আমি কিয়ামতের দিন ছাড় পাবো না। এই স্পিরিট তৈরি হয়েছে তার ভিতর। আর এখান থেকে শিক্ষণীয় বিষয়, মুমিন ভুল করবে একথাই ঠিক। অনেক মানুষ বলে মুখে দাড়ি রেখে, দাড়ি টুপি 5 ওয়াক্ত নামাজ পড়ে এই কাজটা করতে পারলি, খবরদার এই ধরনের কথা বলিয়েন না। ভুল আদম সন্তানেরই হবে। ও হয়েছে, ওকে বলেন তোমার ভুল হয়ে গেছে, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। কথা আমার বুঝা গেছে? বুঝতে পারেননি এখন পর্যন্ত কি কথা বলেছি? দাড়ি টুপি আর 5 ওয়াক্ত সালাত পড়লেই যে তার ভুল হবে না, বিষয়টা এমন নয়। মাই জীবন মালিকের চাইতে কি পৃথিবীতে এমন বড় মানুষ আছে নাকি এখন? অথচ বলছে মাই জীবন মালিক বলছে, আল্লাহর নবী আমি জেনা করেছি, আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে কে? হুজ্জাল। হুজ্জালের বাড়িতে আমি কাজ করতাম। হুজ্জালের স্ত্রীর সঙ্গে মালিকের স্ত্রীর সাথে তার সম্পর্ক ঘটে গেছে। হুজ্জাল দেখা পেয়েছে এই ঘটনা, তখন হুজ্জাল পাঠিয়েছে আল্লাহ নবীর কাছে, যাও আল্লাহ নবী তোমার বিচার করে দিবেন। তখন আল্লাহ নবীর কাছে এসে বলছেন, তাহেরি ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। আল্লাহ নবী বলছে লোকটাকে পেড়ে দাও, আস্তাগফিরুল্লাহ, তওবা কর, যাও। না, আল্লাহ নবী আমাকে পবিত্র করুন। পাগল নাকি লোকটা? পাগল তো নয়। তা নেশা করেছে নাকি? না, নেশাও তো করা হয়নি। তাহলে কত বড় নিয়াত নিয়ে, ইখলাস নিয়ে এসেছে, আমাকে পবিত্র হতেই হবে। তারপরে আল্লাহ নবী বলছে, এই ওকে খাল করে পোতো কমর পর্যন্ত, তারপরে ইট পাটকেল মারো। মেরে 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 দিয়ে দিলেন। আল্লাহ নবী বলছেন যেভাবে তওবা করেছে, এই তওবার অংশ যদি সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়, উম্মতের মধ্যে যথেষ্ট হয়ে যাবে। মাই জীবনে মালিক তাহলে কত বড় মাপের মানুষ ছিলেন। আর দাড়ি টুপি নিয়ে ভুল করেছে, ওটা নিয়ে সমালোচনা করতে করতে ওকে একেবারে পুঁতে ফেলেছে। পুঁতে ওকে ফেলাননি, নিচে পুঁতা গিয়েছেন। কারণ আল্লাহর তওবার দরজা খোলা, কিন্তু আপনার দৃষ্টিতে তার তওবার দরজা খোলা নাই। ছি 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 ছি, মন মানসিকতা চেষ্টা করতে হবে। তা কথা হচ্ছে যে ওই ব্যক্তিকে হত্যা করা যাবে যেই ব্যক্তিকে তার রক্তের লোক বলে আমি হত্যা করবো, তাই ছেড়ে দাও। ছেড়ে দিতে বলে ছেড়ে দাও। হত্যা করলে হত্যা করতে হবে শরীয়ত আইন অনুযায়ী। 1 2 ওই যে বললাম বিবাহিত ব্যভিচারিণী জেনাকারিণী, মাই জীবন মালিক বাছেননি, জমিনের উপর আর কেউ বাঁচবে না। যারাই বিবাহিত নারী পুরুষ রয়েছ, তারাই জেনা করেছে, তারাই জমিনের ওপরে বেঁচে থাকার অধিকার রাখে না। এখানে কোনো অপশন নেই, এখানে কোনো ছাড় নেই। ওই মৃত্যুটাতে ছাড় রয়েছে, এইখানে কিন্তু কোনো ছাড় নেই। তাহলে কি হবে? এখন তো শরীয়তের আইনও নেই। আপনি কাকে যা বলবেন আপনাকে পবিত্র করবেন, করুন। আপনি কোন আমিরের কাছে যে বলবেন এটাও নেই। আর যদি রাষ্ট্রের যে বলেন আপনাকে করবে না, কেন? সারা পৃথিবী বলবে এটা বর্বরচিত আইন, এই দেশটার উপর এখন হামলা চালাও, করবে না? করবে। এই শরীয়তের আইনই নেই, একমাত্র আরব কান্ট্রিতে ছাড়া। তাহলে আপনার বাঁচার উপায় কি? এখানে এসে কিন্তু অনেক মুফতি মুহাদ্দিস ইমামগণ বলছেন কোনো বাঁচারই যেহেতু উপায় নেই, তাহলে তাকে বাকি জীবন আল্লাহর কাছে ক্রন্দন করতে 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 আল্লাহর কাছে চলে যেতে হবে। হে আল্লাহ, আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। বিবাহিত ছেলে মেয়ে জেনা করলে তাকে মৃত্যুবরণ দিতেই হবে, তাকে হত্যা করতে হবে, এটাই বিধান। এর বিপরীত কোনো কথা নেই, বাঁচার কোনো অপশনই নেই। তাহলে শরীয়তের আইন নেই, তাহলে আমি সারা জীবন আপনি কাঁদতে থাকেন আল্লাহর কাছে। আল্লাহ চাইলে ক্ষমা করবেন, না চাইলে না করবেন, সেটা আল্লাহর এখতিয়ার। এটা সম্পর্কে আমি আর কথা বলবো না। 3, যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করার পর মুসলিম জামাতে থাকার পর এখান থেকে যারা ত্যাগ করে বেরিয়ে যাবে তাকে হত্যা করতে হবে। এরও বাঁচার কোনো অপশন নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করা যায়, কালিমা পড়া মানুষকে। তাছাড়া কোনো কালিমা পড়া মানুষকে অস্ত্র তুলতে পারবেন না, অস্ত্র তুললে অন্তর্ভুক্ত থাকবেন না, রক্তাক্ত করলে হারাম, মৃত্যুবরণ দিতে মারতে পারবেন না। তবে 3 শ্রেণীর, 1 কাকে বলেন? প্রথম, জেনাকার ব্যক্তি। জেনাকার আসলো মাঝখানে, মাঝখানে প্রথম ব্যক্তি হচ্ছে মৃত্যুর বদলে মৃত্যু। আমাকে মেরেছেন, আমি আমার বাপ চাচারা এখন আপনাকে আইনের আওতায় নিয়ে আপনাকে মারবে, আপনি বাঁচার কোনো অধিকার রাখেন না। আর যদি বলেন আমরা মাফ করে দিলাম, ভুল করেছে ছেলেটা, আপনিও বাঁচলেন তারাও বুঝলো, এর বিনিময়ে আল্লাহ দিবেন, এটা বাঁচার অপশন আছে। 2, বিবাহিত ছেলেমেয়ে যদি, বিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয়, এর বাঁচার কোনো অধিকার নেই। 3, ধর্মত্যাগী মানুষ, এর বাঁচার কোনো অধিকার নেই।
ওকে মারতেই হবে। এই 3 শ্রেণীর কলেমা পড়া মানুষ যে এই ভুলগুলো করে তাহলে তাকে মারতে হবে, এ ব্যতীত আর কাউকে আপনি মারতে পারবেন না। কথাটা বুঝতে পারছেন? শরিয়ার আইনে তাদেরকে শাস্তি দিবে, অন্যান্য অপরাধের কারণে সেটা ভিন্ন কথা, কিন্তু মৃত্যু তাদেরকে আপনি মার্ডার করতে পারবেন না। এ কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। হাদিস বুখারীতে রয়েছে 6878, সহিহ মুসলিম 1676। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলছেন, মান কাতালা মুমিনান ফাতাবাতা বিকতলিহি লাম ইয়াকবালিল্লাহু মিনহু সারফান ওয়ালা আদলান। যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করে, উল্লাস প্রদর্শন করে, কোনো মুমিনকে হত্যা করার পর উল্লাস প্রদর্শন করে, আল্লাহ তাআলা তার কোনো ইবাদত কবুল করবেন না, না ফরজ না নফল, না ফরজ না নফল, কোনো ইবাদতে তার কবুল করবেন না কোনো মানুষ যদি কোনো মুমিনকে হত্যা করে। কত বড় পাপ! আর একটা হাদিস পড়েই আমি এই পর্যন্ত শেষ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কালিমার মর্মটা বুঝার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।